সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। মাহফুজ প্রতিবেশী দেশের গুপ্তচর শাহরিয়ার কবিরদের ভাষায় কথা বলছেন, যা বলছেন গোলাম পরোয়ার। থাকছে বিস্তারিত প্রতিবেদন। মাহফুজ প্রতিবেশী দেশের গুপ্তচর শাহরিয়ার কবিরদের ভাষায় কথা বলছেন, যা বলছেন গোলাম পরোয়ার। অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রচার উপদেষ্টা মাহফুজ আলম প্রতিবেশী দেশের গুপ্তচর শাহরিয়ার কবিরদের ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন। একই সঙ্গে মাহফুজ আলম জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল বলে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 12 মার্চ বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে জামায়াত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল মর্মে এ মন্তব্য করেছেন। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি তার এ ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত। মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, তিনি জামায়াত সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন। জামায়াত নেতা বলেন, মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। সেই কারণেই কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না। রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন। তার এ বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করেছে। বিবৃতিতে বলা হয়, মাহফুজ আলমের জানা থাকার কথা যে শেখ মুজিবের আমলে যুদ্ধাপরাধের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তাতে যুদ্ধাপরাধের সঙ্গে জামায়াতের কারো সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি, যে কারণে শেখ মুজিব নিজেই সাধারণ ক্ষমা ঘোষণা করে গ্রেপ্তারকৃতদের মুক্ত করে দিয়েছিলেন এবং আত্মসমর্পণকারী পাকিস্তানি সৈন্যদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে ওই সমস্যার সমাধান করে গিয়েছেন। জামায়াতের সাবেক আমির গোলাম আজম সুপ্রিম কোর্টের মামলা করে নির্দোষ প্রমাণিত হয়েই তিনি তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনা ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে জামায়াতের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল এবং তাদের দলীয় লোকদের নিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে জামায়াত নেতাদের যে বিচার করেছিলেন তা দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। শাহবাগে গণজাগরণ মঞ্চ বানিয়ে বিচারপতিদের ভয় দেখিয়ে যে বিচার করা হয়েছে তা ছিল বিচারের নামে একটি প্রহসন। তার প্রমাণ স্কাইপ কেলেঙ্কারি, সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্য, মৌলানা সাইদির মামলার সাক্ষী সুরঞ্জন বালির বক্তব্য। বিবৃতিতে আরও বলা হয়, ব্রিটিশ সুপ্রিম কোর্টে হাসিনা সরকারের ওই বিচার গ্রহণযোগ্যতা পায়নি। এ থেকেই প্রমাণিত হয় 1971 সালে জামায়াত নেতাদের যুদ্ধ অপরাধের সহযোগী হওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মাহফুজ আলমের বক্তব্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও অনুমান নির্ভর। তবে তার এ বক্তব্যে কোনো রাজনৈতিক অসৎ অভিপ্রিয় থাকে বা কোনো অপশক্তি ইন্ধনে তাদের এজেন্ডা বাস্তবায়নের অপরিমর্শী আকাঙ্ক্ষা থেকেও হতে পারে বলে দেশবাসী মনে করেন। থাকছে বিস্তারিত প্রতিবেদন।